হঠাৎ যদি বাসায় গেস্ট চলে আসে তাহলে ঝটপট এই রেসিপিটা করা যায়। যদিও বাসায় কিছুই ছিল না, খুব সহজেই এই রেসিপিটা করে খাওয়াতে পারেন, এত মজার। চলুন পুরো ভিডিওটা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাত্র 3 থেকে 4 টুকরো মুরগির মাংস দিয়ে আজকে আমি এই রেসিপিটা করব। এটা সত্যি খেতে এতটা মজার। আপনারা চাইলে কিন্তু অনেক সময় একঘেয়েমি মুরগির রোস্ট বা আলু দিয়ে ঝোল খেতে ভালো লাগে না, এইভাবে যদি একবার খান, কথা দিচ্ছি এভাবেই খেতে ইচ্ছে করবে। এবং মাত্র 4 টুকরো মুরগির মাংস দিয়ে কিন্তু 8 থেকে 9 জন মানুষ খেতে পারবে। এখানে 4 টুকরো মাংস ছোট টুকরো করে কেটে নিয়েছি। অন্যদিকে আমি 4টা বড় সাইজের আলু, সেটাও আমি কিউব করে কেটে নিয়েছি। তো প্রথমেই আমি মাংসগুলো এখানে গরম পানি নিয়ে নিয়েছি একটা প্যানে 2 কাপের মতো। তাতে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। একই সাথে আমি গরম মশলা দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, এলাচ, লং, দারুচিনি, হাফ চা চামচ হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর একটু মরিচ গুঁড়াও দিব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এই পানির মধ্যে সবগুলো মশলা নেড়েচেড়ে মিক্স করে নিব। আর বাটা মশলার মধ্যে হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়েছি, টমেটোটা না থাকলে স্কিপ করতে পারেন। এখন এই পানির মধ্যে মাংস আর মশলাটা নেড়েচেড়ে মিক্স করে তারপর ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আর আপনাদের যদি ব্রয়লার মুরগি হয় সেই ক্ষেত্রে ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, শুধু এটা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো আমি এখানে হাড় চিকেন নিয়েছি, তাই একটু সময় লাগছে সিদ্ধ হতে। তো চিকেনটা যখন দেখা যাবে যে, যেহেতু হাড় চিকেন নিয়েছি, হাড় চিকেনে একটু তেল থাকে, এই জন্য কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আর এটা ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, টমেটোটাও কিন্তু গলে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু। যখন মাংস 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আলু দিয়ে দিচ্ছি। আপনি দেখতেই পাচ্ছেন অল্প একটু মাংসর মধ্যে কতগুলো আলু দিয়েছি। আর আলু দিয়ে এটা ভাজা ভাজা করে রান্না করলে এত মজার হয়। 2 টেবিল চামচের মতো আমি টমেটো সস দিয়ে দিয়েছি। আর এই টমেটো সসটাও চাইলে স্কিপ করতে পারেন। এখন আর কোনো কাজ নেই। এখন এই আলুটা আর মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে আর পানিটা শুকিয়ে ফেলতে হবে, তখন একটা সাইডে রেখে স্পেশাল যে কাজটা করব সেটা হচ্ছে একটা ফোড়ন তুলব। এই জন্য আমি এখানে একটা বড় সাইজের রসুন, 4টা শুকনা মরিচ, হাফ চা চামচ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর কিছুটা পেঁয়াজ কুচিও নিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর খুব সুন্দর একটা কালার আসার জন্য কিন্তু আপনারা এখানে মরিচ গুঁড়াটা দিয়ে দিবেন এই তেলের মধ্যেই, সেই ক্ষেত্রে মাংসর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়। তো হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু ভেজে নিচ্ছি। যখন মরিচ গুঁড়া পেঁয়াজ সব মিক্স হয়ে যাবে আর পেঁয়াজের ফোড়নটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে পেঁয়াজের, তখন আমি আগে থেকে যে সিদ্ধ করে রাখা আলু আর মাংসটা দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে। আর এই মাংসটা একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এটা যত ভাজবেন ততটাই মজা হবে। তো এখানে আমি এটা আরও টেস্টি করার জন্য কিছু আলু একটু আড়া ভাঙা করে দিচ্ছি, আর কিছু আলু কিন্তু এরকম শক্তই থাকবে। আর আমি কিন্তু তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা কিন্তু যে আরেকটু ভাজা ভাজা যারা পছন্দ করেন, তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এই যে এটা ভাজা ভাজা হয়ে যাবে আর খুবই সুন্দর কিন্তু একটা ফ্লেভার আপনারা পাবেন যখন এই মাংসটা রান্না করা হয়ে যাবে। নামানোর আগে এখানে আমি হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। গরম ভাতের সাথে এই রকম একটা মাংস দিয়ে আলু ভাজা হলে আর কথাই নেই। সত্যি কথা বলতে এটা এতটা মজা হয়েছে যে খেয়ে কেউ বুঝতেই পারেনি যে এত কম পরিমাপে মাংস দিয়ে এত মজার একটা রেসিপি হয়ে যায়। আর এটা দিয়ে কিন্তু আপনার শুধু ভাত না, এটা খিচুড়ি, পোলাও, ভাত এবং রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে এটা কিন্তু খুবই মজা লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার কিন্তু আর সহ্য হচ্ছে না, তাই আমি কিন্তু একটু ভাত নিয়ে খেয়ে আপনাদেরকে সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।